দিন ভিডিও বানাই আর ভাবতে সময়টা চলে যায় যে ভিডিওতে কি ভয়েস দিবো। এটা ভাবতে আমার সারাটা দিন কেটে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো এই তো ডেইলি ব্লগটা নিয়ে চলে আসলাম রান্নার। আর আজকে রান্না করব হচ্ছে কচু। বাসা থেকে আসার সময় কিছু কচু নিয়ে এসেছিলাম। তো যাই হোক রান্না-বান্না করতে আর অতটা ভালো লাগে না যেহেতু অসুস্থ শরীর। সাথে আছে আমার বাচ্চা-টাচ্চাকে নিয়ে কিন্তু রান্না করতে আরোই ভালো লাগে না। আর আমার বাচ্চাটা আরো প্রচুর পরিমাণে জ্বালায় যেটা মানে সহ্য করার মতো না। তো আজকে একটু শান্তিতে রান্না করতেছিলাম যেহেতু আমার হাসব্যান্ড ওকে নিয়ে একটু বাহিরে নিয়ে গেছে। যেহেতু ও বাসায় ছিল আমি বললাম, "ওকে ঘুরে নিয়ে আসো, আমি একটু রান্না করি।" আর প্রত্যেকটা দিন রান্না করতে গেলে মানে ও আমার পিছে থাকবে। ভালোই লাগে না রান্না করতে। তো যাই হোক যেহেতু পেজে কাজ করি ভিডিও তো দেওয়াই লাগবে। আর না দিলে তো আমারই লস, তাই না? এর জন্য কষ্ট করে হলেও ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখবেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বাসা থেকে আসার সময় আম্মু কিছু কচু দিয়ে দিয়েছিল। এই কচুটা হচ্ছে ভর্তাও খাওয়া যায় আবার মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়। আম্মু একদিন রান্না করেছিল আমার অনেক মজা লেগেছিল। এজন্য আম্মু আবার দিয়ে দিয়েছে রান্না করার জন্য। তো আমি এটা আজকে মাছ দিয়ে রান্না করব। আর আজকে এটা কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল। মানে একবারে আলুর মতো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দরভাবে মানে সিদ্ধ হয়েছে। আর খেতেও অনেকটা মজা লেগেছে। তো যাই হোক এদিকে রান্না করতে অন্যদিকে কাজ করতেছিলাম। এসে দেখি আমার তরকারিটা লেগে গিয়েছে। আর যেহেতু বাবুকে নিয়ে গেছে তো ভাবলাম যে চটপট কাজগুলো করে ফেলি। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে আমি কাজ করতেছিলাম। আর তারপরে হচ্ছে এসে দেখি আমার তরকারিটা পুড়ে গিয়েছে। কচু আর বেগুন দিয়ে আজকে এখানে আমি হচ্ছে রান্নাটা করতেছিলাম। আর মাছ-টাছ আমি এগুলো আগে ভেজে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেকটা মজা হয়। আর এটা হচ্ছে ওল কচু যাকে বলা হয়। এটা কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে যেহেতু আমার বাবু ছিল না এজন্যে মানে রিল্যাক্সে রান্না করতেছিলাম। সে আগের কথা মনে পড়ে যাচ্ছিল। যখন বাবু হয়েছিল না তখন কিন্তু এরকম রিল্যাক্সে ঠান্ডা মাথায় রান্না করতেছিলাম, ভালো লাগতেছিল। আর এখন মানে রান্না করতে গেলে শুধু বাবু কানে কাছে এসে কান্নাকাটি করা আমার একটু ভালো লাগে না। মানে পুরো একটা অশান্তির মধ্যে লাগে। আর এখনো আমি এই যে ভয়েস দিচ্ছি ও বারবার জ্বালাচ্ছে, ভয়েস দিতেই পারতেছি না। তো যাই হোক এদিকে প্রায় তরকারিতে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর একবারে পানি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর মাছগুলো হচ্ছে রুইয়ের মাছ ছিল। এগুলো বাসা থেকে আসার সময় আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছিল আসার সময়। আর এদিকে প্রায় তরকারিটা হওয়ার মতো। আর অন্যদিকে আমি ওদের দুজনকে খুঁজতে গিয়েছি। দেখি ওর মানে আমার ছেলে আর আমার হাসব্যান্ডকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। একটু পরে দেখি বাবা ছেলে এসেছে। সেই নাকি বাজারের মধ্যে চলে গিয়েছিল দুজনে হাঁটতে। আর আমাদের বাসার কাছে যেহেতু বাজার, এজন্য মানে খুব একটা দূর না। তো যাই হোক আমার ছেলেটা আসলে অনেক দুষ্টু, প্রচুর পরিমাণে জ্বালায়। তারপরে মানে যেটা নিষেধ করব সেটা বেশি করে। তো বাচ্চা-কাচ্চা মনে হয় এরকমই হয়। সবাই আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস করে। আর এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে দেখেন ভয়েস দিচ্ছে, ভয়েসের মাঝখানেও কিন্তু মানে আমার সাথে শুধু ইয়ার্কি ঠাট্টা করতেছে। ওকে যত নিষেধ করি ও ততই মানে ইয়ে করে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।